কল্পনা করুন তো এমন একটি দেশের কথা যেখানে রাস্তায় কোনো ডাস্টবিন নেই, অথচ পুরো দেশ কাচের মতো পরিষ্কার। যেখানে কোনো ট্রেন যদি মাত্র ২০ সেকেন্ড দেরি করে, তবে টিভির পর্দায় এসে রেলওয়ে কর্তৃপক্ষ পুরো দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হয়। আর যেখানে আপনার খাবারের অর্ডার নেওয়া থেকে শুরু করে হোটেলের রুম সার্ভিস সব সামলায় মানুষের মতো দেখতে রোবট। আমরা কথা বলছি এশিয়ার অন্যতম আশ্চর্য এবং রহস্যময় দেশ জাপানের কথা। পৃথিবীর অন্যান্য দেশ যখন বর্তমানে বাস করছে, জাপান যেন ঠিক তখনই বাস করছে ভবিষ্যতের কোনো এক যুগে। কিন্তু কিভাবে সম্ভব হলো এটি? পারমাণবিক বোমার ছাই থেকে উঠে দাঁড়িয়ে জাপান আজ কিভাবে বিশ্বের অন্যতম শক্তিশালী ও উন্নত রাষ্ট্রে পরিণত হলো? আজকের ভিডিওতে আমরা জানব জাপানের এমন 10টি অবিশ্বাস্য সত্য যা আপনাকে অবাক করতে বাধ্য করবে। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ শেষ পয়েন্টটি আপনাকে সম্পূর্ণ চমকে দেবে। প্রথমেই আসা যাক জাপানিদের সময়ের হিসাব নিয়ে। আমাদের দেশে 5 বা 10 মিনিট দেরি হওয়াকে আমরা খুবই স্বাভাবিক মনে করি, তাই না? কিন্তু জাপানে সময়ের হিসাব করা হয় সেকেন্ডের মাপে। জাপানের বিশ্বখ্যাত শিনকানসেন বা বুলেট ট্রেন গড়ে প্রতিদিন 350 কিলোমিটারের বেশি গতিতে চলাচল করে। কিন্তু অবিশ্বাস্য বিষয় হলো, বিগত 50 বছরে এই ট্রেনের গড় লেট করার সময় ছিল মাত্র 12 থেকে 20 সেকেন্ড। একবার তোসুকুবা এক্সপ্রেস নামে একটি ট্রেন মাত্র 20 সেকেন্ড আগে স্টেশন ছেড়ে চলে যায়। আর এই সামান্য 20 সেকেন্ড আগে যাওয়ার অপরাধে ট্রেন কোম্পানিটি সাধারণ জনগণের কাছে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেছিল। এই সময়ের প্রতি সম্মানই তাদের উন্নতির মূল চাবিকাঠি। জাপানের রাস্তায় হাঁটলে আপনি এমন একটি জিনিস দেখতে পাবেন যা পৃথিবীর আর কোথাও এত বেশি নেই। তা হলো ভেন্ডিং মেশিন। জাপানে প্রায় 50 লক্ষেরও বেশি ভেন্ডিং মেশিন রয়েছে, অর্থাৎ প্রতি 23 জন মানুষের জন্য একটি করে ভেন্ডিং মেশিন। আপনি হয়তো ভাবছেন এসব মেশিনে শুধু কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। মোটেও না। জাপানের ভেন্ডিং মেশিনে গরম কফি, আইসক্রিম, তাজা কলার ছড়া, গরম রামেন নুডলস, ছাতা, এমনকি খেলার টিকিট পর্যন্ত কেনা যায়। গভীর রাতে যখন সব দোকান বন্ধ হয়ে যায়, তখনও এই মেশিনগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটায়। জাপানের পরিচ্ছন্নতার পেছনের রহস্য কি জানেন? তা হলো তাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। জাপানের প্রাথমিক বিদ্যালয়গুলোতে কোনো আলাদা পরিচ্ছন্নতা কর্মী থাকে না। শিক্ষার্থীরা নিজেরাই প্রতিদিন তাদের ক্লাসরুম, করিডোর এবং এমনকি স্কুলের টয়লেট পরিষ্কার করে। এটাকে বলা হয় ওসুজি। ছোটবেলা থেকেই নিজের কাজ নিজে করা এবং পরিবেশ পরিষ্কার রাখার এই চর্চা তাদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। স্টেডিয়ামে ফুটবল ম্যাচ শেষে জাপানি দর্শকরা গ্যালারি পরিষ্কার করে তবেই মাঠ ছাড়েন। এর প্রমাণ আমরা ফিফা বিশ্বকাপেই দেখেছি। তবে জাপানের এই সবটাই কি রূপকথার মতো? একদম না। পরিচ্ছন্নতা ও উন্নতির পেছনে রয়েছে এক গভীর বাস্তবতা। জাপানে জন্মহার আশঙ্কাজনকভাবে কম এবং বয়স্ক মানুষের সংখ্যা বেশি। এই কাজের লোকবলের ঘাটতি মেটাতে জাপান সাহায্য নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটের। সেখানকার হেন্না হোটেলে ঢুকলে কোনো মানুষ পাবেন না। রিসেপশনে আপনাকে স্বাগত জানাবে রোবট বা ডায়নোসর। এমনকি বয়স্ক মানুষদের দেখাশোনার জন্যও তৈরি করা হয়েছে বিশেষ রোবোটিক কেয়ার গিভার। এবার আসা যাক নিরাপত্তার কথায়। আপনি কি জানেন জাপান পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটি? জাপানের কোনো কফি শপ বা রেস্টুরেন্টে যদি আপনি আপনার দামি আইফোন বা মানি ব্যাগ টেবিলের ওপর রেখে টয়লেটেও যান, এসে দেখবেন জিনিসটি ঠিক সেভাবেই আছে, কেউ তা স্পর্শও করবে না। রাস্তায় যদি কোনো মানি ব্যাগ হারিয়ে যায়, 95% ক্ষেত্রে দেখা যায় সেটি নিকটস্থ পুলিশ স্টেশন বা কোরানে জমা দেওয়া হয়েছে। এমনকি রাতের বেলাতেও ছোট ছোট বাচ্চারা একা একা সাবওয়েতে যাতায়াত করতে পারে, যা ভাবাও অসম্ভব। আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বেশি 100 বছরের বেশি বয়সী মানুষ বাস করেন জাপানে? তাদের মধ্যে ওকিনাওয়া দ্বীপটি বিশেষভাবে খ্যাত, যাকে বলা হয় ব্লু জোন। জাপানিদের দীর্ঘায়ুর রহস্য কি? প্রথমত তাদের খাদ্যাভ্যাস। তারা প্রচুর পরিমাণে মাছ, সিউইড, গ্রিন টি এবং কম মশলাযুক্ত তাজা খাবার খায়। দ্বিতীয়ত তাদের একটি সংস্কৃতি রয়েছে যাকে বলা হয় হানি হারাবু, অর্থাৎ পেট 80% ভরলেই খাওয়া বন্ধ করে দেওয়া। অতিরিক্ত না খাওয়া এবং হাঁটার অভ্যাস তাদের দীর্ঘদিন সুস্থ রাখে। জাপানের বিনোদনের ধরনও পৃথিবীর অন্যান্য দেশ থেকে বেশ আলাদা। সেখানকার ক্যাফে সংস্কৃতি আপনাকে অবাক করবে। জাপানে পাবেন ক্যাট ক্যাফে, আউল ক্যাফে, এমনকি হেজহগ ক্যাফে, যেখানে কফি খেতে খেতে নানা প্রাণীর সাথে সময় কাটানো যায়। এছাড়াও রয়েছে কসপ্লে ক্যাফে বা মেড ক্যাফে, যেখানে ওয়েট্রেসরা আপনার প্রিয় অ্যানিমে কার্টুনের পোশাকে সাজবে এবং আপনাকে রাজকীয় সম্মান দিয়ে খাবার পরিবেশন করবে। তবে এই সুশৃঙ্খল ও আধুনিক জীবনের একটি অন্ধকার দিকও রয়েছে, যা আপনাকে স্তম্ভিত করবে। জাপানে কাজের চাপ এতটাই বেশি যে অতিরিক্ত খাটার কারণে মৃত্যুর একটি আলাদা শব্দই তৈরি হয়েছে, যাকে বলা হয় কারোশি। অনেক জাপানি অফিসে প্রতিদিন 14 থেকে 16 ঘন্টা কাজ করতে হয়। রাস্তায় বা ট্রেনে স্যুট পরা মানুষদের ঘুমিয়ে পড়তে দেখা খুবই সাধারণ দৃশ্য।
দেশের উন্নতির জন্য তারা নিজেদের ব্যক্তিগত জীবনকে এক প্রকার উৎসর্গই করে দিয়েছে। প্রযুক্তি, শৃঙ্খলা, ঐতিহ্য এবং কঠোর পরিশ্রমের এই অদ্ভুত সংমিশ্রণই জাপানকে করেছে অনন্য। তারা যেমন অতীতকে ভুলেনি, তেমনি ভবিষ্যৎকে জড়িয়ে ধরেছে সবার আগে। জাপানের এই 10টি তথ্যের মধ্যে কোন বিষয় বা নিয়মটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। কিন্তু ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের পরবর্তী রোমাঞ্চকর ভিডিও দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।